নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি ফুল গাছ ভীষণ ভীষণ ভালো আছে। শীতের বাগান ফুলে ফুলে সেজে উঠেছে। আর আজকের যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে থাম্বনেল টাইটেল থেকে আপনারা বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা হবে। হ্যাঁ বন্ধুরা, পিটুনিয়া, শীতের রানী পিটুনিয়া। এই পিটুনিয়া ফুল গাছে কীভাবে এই সংখ্যক ফুল, এত সংখ্যক ফুল ছোট পাত্রে ফোটাতে পারবেন, আর একটি কাজ করলেই, এই কাজটি করলেই আপনার বাগান কিন্তু পিটুনিয়ার ফুলে ফুলে ভরে উঠবে। এবং একটি মাত্র কাজ ১ মাস করলেই কিন্তু যাদের বাগানে এখনও পর্যন্ত আসেনি পিটুনিয়া, তাদের বাগান ভরে যাবে। এবং যাদের বাগানে পিটুনিয়া ভরে গেছে আমার মতন বা আমার থেকেও বেশি, তাদের বাগানে কিন্তু আরও বেশি সংখ্যক ফুল পাবেন। হ্যাঁ বন্ধুরা, যে টিপসটা, যে কথাটা আজকের বলবো, একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিউয়ার্স, তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার বাগানের পিটুনিয়া গাছগুলিতে কিছু সংখ্যক পিটুনিয়া এখনও ফুটতে বাকি আছে, বেশি সংখ্যকই বলতে পারেন। তো আর বেশ কিছু ফুটেছে, তার মধ্যে অনেকটাই বাকি রয়েছে। তো আমি বলবো যে এইভাবে কেয়ার করুন। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এখনও 2 মাস রয়েছে, প্রচুর পরিমাণে ফুল পাবেন। এবং গাছ কিন্তু সুস্থ সবল রাখার টিপসটাও আজকের বলে দেবো, যে গাছ কিন্তু একটা গাছও মারা যাবে না। যে কারণে মারা যায় আজকে, সেই কাজটাই আজকের বলবো ভিডিওতে। ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার চ্যানেলে গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে। সেটা কারণ ছাদ বাগান হোক বা গাছের পরিচর্যা, ঘরোয়া কীটনাশক, অথবা কোনো নার্সারির খোঁজ, এই রকম চ্যানেল দেখার জন্য আপনাদের সবারকেই বলবো একটাই কথা, যে সকলে মিলে গাছ করুন, বাগান করুন এবং ফুলে ফুলে ফলে সবজিতে বাগানকে ভরিয়ে রাখুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক যে আজকের ভিডিওটা। এই পিটুনিয়া গাছে কি করলে গাছ, একটা গাছও মারা যাবে না, দীর্ঘদিন গাছটা বেঁচে থাকবে। সবার প্রথমে সেটাই বলে দিই, যে সবার প্রথমে যে কাজটা করতে হবে, এই যে পিটুনিয়া গাছ দেখছেন, যে পাত্রেই লাগান না কেন, আমার কিছু টবে আছে, কিছু মানে পিটুনিয়ার যে জন্য স্পেশাল যে টব, সেই টবেও রয়েছে, এবং কিছু রয়েছে যেটাকে মালসা বলে, যে ছোট ছোট মালসাগুলো হয়, সেই মালসায়। তো আমি আজকে যে সাদা পিটুনিয়াটা নিয়ে ভিডিওটা দেখাবো, সেটা কিন্তু মালসাতেই রয়েছে, এবং সেটাতে কি কাজটা করেছি, এই কাজটা আপনারাও করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। দেখুন, পিটুনিয়া গাছ এতটাই ঝোপালো হয়, এবং ঝোপালো করতে হয়, সেই টিপস তো আগে দেখিয়েইছি কীভাবে ঝোপালো করবেন। তো তার ফলে কিন্তু গোড়াতে, মানে মাটিতে সূর্যালোক সেইভাবে পৌঁছাতে পারে না। এই কারণে, আর জল দেওয়ার অধিক হারে জল দেওয়ার কারণে কিন্তু এই গাছ ডাইব্যাক হয়ে মারা যায়, অর্থাৎ গোড়ার দিক কিন্তু পচে যায়। কারণে জলের পরিমাণ যেটা, সেটা কমিয়ে রাখতে হবে। দেখুন, এই যে ছোটো মালসা, এই ছোটো মালসার মধ্যে রেখেছি গাছটিকে। একটা ডাল কিন্তু আমার ভেঙেও গেছে এই মালসা থেকে তুলতে গিয়ে, মানে গাছটিকে বের করে আনতে গিয়ে। খুব নমনীয় ডাল হয় এই গাছগুলোর। তো সেই জন্য একটু সাবধানে বা সন্তর্পণে করবেন। আর যে কাজটা বলবো, যে দেখুন, এইভাবে তুলে তুলে জল দিতে হবে, যাদের কোনো বাঁধন দেওয়া নেই টবের মানে টবেতে। আর এই ছোটো মালসার মধ্যেই দেখুন গাছটা কী হারে গ্রোথ নিয়েছে, এবং কত পরিমাণে কিন্তু ফুল ফুটেছে, এবং আরও আসবে, আরও সংখ্যক আসবে। এটা জাস্ট 20%। এই যে এই জায়গা থেকে ডালটা কিন্তু আমার ভেঙে গেছে, মানে ভেঙে গেছে বলতে, যে অন্য গাছের ভিতরে ঢুকেছিল, বুঝতে পারিনি, টেনে তুলতে গিয়ে ভেঙে গেছে। তো যাই হোক, খারাপ একটু হলেও লাগছে, কিন্তু কিছু করার নেই। তো এই দেখুন, টবের মাটিতে কিন্তু জল এখনও পর্যন্ত রয়েছে, মানে মাটি কিন্তু ভিজে রয়েছে যথেষ্ট। তো এই সময় এই রকম মাটি অবস্থাতে আমরা কিন্তু জল দেব না। আর খাবার দেবো এই দুটো গাছে, মানে এই গাছটাতে আরও ঝোপালো করতে হবে এবং আরও ফুল আনতে হবে। তো সেই জন্য খাবারটা যেটা দেখাবো, সেই খাবারটা আপনারাও দিন। গাছের ডাল ভরে কিন্তু ফুলে আসবে। আর দেখুন, এইভাবে কিন্তু আমি গাছটিকে বেঁধে দিয়েছি, যার ফলে ভিডিওতে প্রথম শুরুতে যখন পিটুনিয়া গাছটি দেখছিলেন, এই সাদা পিটুনিয়াটা, এতটা কিন্তু মানে কম্প্যাক্ট ছিল না, একটু বিন্যস্তভাবে ছিল। তো সেই কারণে এরকম চারিধার থেকে একটা কাঠি দিয়ে, বা মানে যে কোনো কিছু শক্ত কোনো দণ্ড দিয়ে আপনারা কিন্তু গাছটির চারিধার বেঁধে দেবেন। বেঁধে দিলে ডালগুলো আর নিচে নুইয়ে পড়বে না, ঠিক এইভাবে কিন্তু উঠে থাকবে, এবং কিছুটা হলেও কিন্তু রৌদ্রের, মানে সূর্যের আলো কিন্তু মাটিতে প্রবেশ করবে।
আর মাটিতে প্রবেশ করলে গাছও কিন্তু ভালো থাকবে, আর মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না, ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না, মাটিটা শুকিয়ে যাবে, আপনারা কিন্তু জল দিতে পারবেন। আর পিটুনিয়াতে কিন্তু ভরপুর জল কখনোই দেবেন না, মানে যতটুকু পরিমাণ বুঝে, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কী পরিমাণ জলটা দিতে হবে, তো সেই পরিমাণ বুঝে কিন্তু জলটা আপনাদেরকে দিতে হবে। আর এই যে দেখুন ফুল হয়ে যাওয়ার পর যে অংশগুলো, এগুলোকে কিন্তু সমানে কাটতে থাকবেন। যেমন আমরা চন্দ্রমল্লিকায় প্রথমে পিঞ্চ করি, পিটুনিয়াতে প্রথমের দিকে পিঞ্চ করলাম, তারপরে ফুল ফোটার পর যখন ফুলগুলো শুকিয়ে যাবে তখন এই বৃন্ত থেকে কিন্তু একেবারে কেটে দিতে হবে, না হলে ওইখানে বীজ চলে আসবে এবং গাছও বৃদ্ধি নেবে না আর ফুলও আসবে না। গাছ তখন জানবে যে আমি বংশবিস্তার করতে সক্ষম হয়ে গেছি, আমার আর প্রয়োজন নেই বংশবিস্তারের। তো এবারে যেটা দেখাবো যে খাবার দাবার কী খাবার দিতে হবে। দুটো টবের জন্য নিয়েছি, মোটামুটি 6 ইঞ্চি ব্যাসার্ধের টব আছে, তো 2 চামচ করে নিয়েছি লাল পটাশ, নিমখোল, হাড় গুঁড়ো নিয়েছি, শিংকুচিটা নিয়ে নিই, হাড় গুঁড়োটা নিয়েছি, আর ডিএপি নিয়েছি 12 থেকে 14 দানার মতন দুটো টবে, আর 3 চামচের মতন নিয়েছি ভার্মি কম্পোস্ট। আর এই কটা উপাদান খুব ভালো করে মেশাতে হবে। এবার একটা টবে 6 ইঞ্চি ব্যাসার্ধের টবের আমি রেশিওটা বলে দিচ্ছি: 1 চামচ লাল পটাশ, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ পরিমাণে 1.5 চামচ পরিমাণে নেবেন ভার্মি কম্পোস্ট, আর যেটা ডিএপি দানা সেটা কিন্তু নিতে হবে 6 দানার মতন, আর লাল পটাশটা তো 1 চামচ নেবেন। তো এই কটা উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একে অপরের সাথে, যেন ভীষণ ভালোভাবে মিশে যায়। তার কারণটা আমি বলেই দিয়েছি, যে গাছ যাতে চারিধার থেকে সুন্দরভাবে খাবার পায়। আর পিটুনিয়া টবে এই সময় যখন খাবারটা দেবেন তখন না মাটি খোঁচাবেন এবং না মাটির চারিধারে, টবের চারিধারে যে হোল করে খাবার দিতে বলি একটা ড্রেনেজ মানে খালা করে নিয়ে, সেই রকম দেবেন। উপরে জাস্ট ছড়িয়ে দেবেন খাবারগুলো ছড়িয়ে দেওয়ার পর অবশ্যই গাছের গোড়া থেকে দূরে ছড়াবেন, টবের কিনারা ধরে ছড়াবেন, এবং ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু জল দিতে হবে। জলটা কখনোই ভরপুর মাত্রায় হবে না, জলটা যতটুকু পরিমাণ লাগবে এই খাবারগুলিকে ভিজতে, মাটির সাথে মিশতে, ঠিক ততটা পরিমাণেই কিন্তু আমরা জল দেব। তো দেখুন এক হাতে ক্যামেরা আর এক হাতে দেখাচ্ছি, তো কিছুটা অসুবিধা হচ্ছে মানে বোঝানোর জন্য। তার কারণটা, যদি এইভাবে যখন খাবারগুলো দেবেন ঠিক এরকম সাইড দিয়ে খাবারগুলো দেবেন, এবং জলটাও কিন্তু একেবারে এই সাইড ভরেই দেবেন, একেবারে কখনোই ওই গাছের মাথার উপর দিয়ে জল ঢেলে দেবেন না। এই টবের কিনারা ধরে কিন্তু জলও দিতে হবে, পিটুনিয়ার এটাই বিশেষত্ব। আর এই টবের কিনারা ধরেই কিন্তু খাবারগুলোকে আপনাদেরকে দিতে হবে এই পিটুনিয়া গাছে। ফুল যখন প্রচুর পরিমাণে ফলেছে সেই সময় মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য কি স্প্রে করব না? না, করব না স্প্রে। এই সময় অনুখাদ্যগুলোকে আমরা 1 লিটার জলে যতটা পরিমাণে গুলে নিয়ে স্প্রে করি সেই একই পরিমাণে গুলে টবের মাটিতে অনুখাদ্য দেব। টবের মাটি থেকেই গাছ সংগ্রহ করবে অনুখাদ্য, কারণ পাতা এই সময় যদি আমরা ফলিয়ে স্প্রে করি তাহলে ফুলের উপরে পড়বে সেই স্প্রে, এবং ফুলগুলো কিন্তু খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো সেই জন্য আমরা টবের মাটিতেই অনুখাদ্যটা দেবো, জলে গুলে নিয়ে পরিমাণ একই থাকবে, জলে গুলে নিয়ে অনুখাদ্য দেবেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। আর কোনো কিচ্ছু দেওয়ার নেই, যে খাবারটা দেখালাম এটা 10 দিনের ব্যবধানে দেবেন, আর অনুখাদ্য যেটা সেটা কিন্তু 15 দিনের ব্যবধানে দেবেন। আর সপ্তাহে একবার করে, সপ্তাহে একদিন রাখবেন সরিষার খোল পচা জল। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি যে সরিষার খোল পচা জল দিবেন, তাহলে গাছ কিন্তু দীর্ঘদিন থাকবে এই পিটুনিয়া গাছ। আর সরিষার খোল পচা জল সাধারণ জলের সাথে মিশিয়ে পাতলা করে কিন্তু এই পিটুনিয়া গাছে সপ্তাহে একবার করে শীতভর দিয়ে যান, কোনো সমস্যা নেই। অনেকেই বলেন যে পিটুনিয়া গাছে যদি ফুল চলে আসে বা চলে আসে, খাবার দেওয়ার দরকার নেই, খাবারের প্রয়োজন নেই। খাবার দিন, গাছ দেখবেন হাসবে, ফুলে ফুলে ভরে থাকবে, আর গাছের বৃদ্ধি এবং তার যে অসংখ্য ডালপালা যে বিন্যাস সেটাও কিন্তু আপনারা লক্ষ্য করবেন। এবং আমি বলছি দীর্ঘদিন পিটুনিয়া গাছ থাকবে, গরম অবধি থাকবে যদি এই পরিচর্যা করতে থাকেন, আর ফুলে ফুলে তার সাথে ভরিয়েও রাখবে। তো দেখুন জলটা দেবো, জলটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হবে, একেবারেই খুব বেশি পরিমাণে দেব না। তো এইভাবে ব্যবস্থাপনা নিলে পিটুনিয়া গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে রাখবে। এই যে ডালটা সাদা গাছটা দেখছেন, এটা কিন্তু প্রচুর পরিমাণে, সাদা ফুলের গাছটায় প্রচুর ঝোপালো হয়ে গিয়েছিল এবং নিচে চলে এসেছিলো, ডালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই কারণে কিন্তু এইভাবে বেঁধে দেওয়া। তো এইভাবে বেঁধে দেবেন, দেখবেন গাছ কিন্তু ডাল আবার বেঁধে দেওয়ার পর কিছুদিন বাদে নুয়ে যাবে, কিন্তু সেইভাবে নোয়াবে না যেখানে টবের মাটিতে না সূর্যালোক পৌঁছায়,
তো এইভাবে তুলে নিয়ে জলগুলো দেবেন। এক হাতে ক্যামেরা আছে বলে সমস্যা হচ্ছে, এক হাতে দিচ্ছি। তো যাই হোক, এইভাবে কেয়ার করুন। পিটুনিয়া গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে, আর অসংখ্য ফুল আসবে। আর পিঞ্চিংটা যেটা বললাম ওটা কিন্তু মাস্ট, যখনই ফুল শুকিয়ে যাবে পিঞ্চ করে দেবেন। তো এই ছিল মোটামুটি আজকের পরিচর্যার বিষয়। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।